ফোন আছে? কি ফোন চালাও? বোন চালায়? বোন ছাড়া লং ট্যুর দিচ্ছি দুইজন। এই যে আমার পিছে ব্যাগ, ওর পিছে ব্যাগ। হ্যাঁ, ড্রিম ছিল আমরা যে কোথাও লং ট্যুর পিলিয়ন সারা দিব। কারণ আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রস, যেটার জন্য আমরা ঢাকা থেকে আসছি। 210 কিলো। হ্যাঁ, 200। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 7টা অলমোস্ট 40। তো কোথায় যাচ্ছি? এই যে আমার বন্ধুর সাথে আছে দি থেরাপিস্ট ওরূপে মেহেদি, ও আর আমি যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। আর এটা হচ্ছে আমাদের হবে লং ট্যুর, মোটামুটি 5 থেকে 7 দিনের ট্যুর হবে। তো আমরা এখন আসি বিজয় সরণিতে। আর যেহেতু আমাদের ফুয়েল নিয়ে যেতে হবে, ট্রান্সলেট ভালো সবাই জানে। তো আমরা এখান থেকে 2 বাইক ট্যাঙ্ক ফুল করে আমরা পদ্মা সেতু দিয়ে আমরা হচ্ছে ফরিদপুর ভাঙা হয়ে যাব। আর তার মধ্যে ছোট্ট একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে ওর বাইকের পেপারস তো হারাই ফেলছে আগের ট্যুরে। তো জিডির কপিটা আনা হয়েছে, তো ওইটা নিয়ে আমরা, ও তো সেকেন্ড হ্যান্ড কিনছিল, তো মাদারীপুর যে শোরুম থেকে বাইকটা কিনেছিল ফার্স্ট মালিক, তো সেখানে যাব আগে। দেন মাদারীপুর থেকে আমরা হচ্ছে ফরিদপুর হয়ে ভাঙা হয়ে তারপর আমরা হচ্ছে রাজবাড়ি হয়ে কুষ্টিয়াতে যাব। আচ্ছা তাহলে চলেন। তেল নেই, ওর তেল নিয়ে হয়ে গেছে। ওর ঢুকছে 10 লিটার 9.2, মানে অলমোস্ট 11 লিটার ঢুকছে। দেখি আমার ঢুকে কত। আমার অলমোস্ট 3 লিটার প্লাস আছে, দেখি কতটা ঢুকে। ট্যাঙ্ক ফুল। এই পর্যন্ত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আমার গেল হচ্ছে 8 লিটার 6.5। আমরা এই প্রথম পিলিয়ন ছাড়া লং ট্যুর দিচ্ছি দুইজন। এই যে আমার পিছে ব্যাগ, ওর পিছে ব্যাগ। হ্যাঁ, ড্রিম ছিল আমরা যে কোথাও লং ট্যুর পিলিয়ন সারা দিব, কারণ আমাদের অলওয়েজ পিলিয়ন সহই ট্যুর হয়। আচ্ছা, কোন দিক দিয়ে বেরোবো আমরা দিলে এখন? আচ্ছা, এখন মাওয়াতে উঠে গেছি। আর দেখেন মাওয়াতে কি পরিমাণ কুয়াশা। ঢাকার মধ্যে কিন্তু এত কুয়াশা ছিল না, কিন্তু যখন মাওয়াতে আসছি তখনই মানে কুয়াশা যেমন বাড়ছে, দ্বিতীয়ত ঠান্ডা হয়েছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাড়ছে। ও চলো, মানে অবশেষে আমরা পদ্মা টোল সেতুতে চলে আসছি। আর টাইম খুব একটা বেশি লাগে নাই, হয়তো 40 মিনিট বা 45 মিনিট লাগছে। আর আমরা 80 স্পিডেই রাখছি, এর উপরে তুলি নেই। দিয়ে দিব। আচ্ছা, আমরা আছি পদ্মা সেতুতে। আমরা পাম্পের থেকে তেল নিয়েছি কিন্তু হচ্ছে 7টা 45 বা 50-এ, আর এখন বাজে 8টা 40। তো ভিউটা দেখেন, জোস লাগতেছে। সকালের মিষ্টি রোডটা গায়ে লাগতেছে, প্লাস হচ্ছে নদীতে পড়তেছে, চিকচিক করতেছে। আর সামনে আমার বন্ধু। তো আমাদের অলওয়েজ পিলিয়ন দিয়ে ট্যুর দেওয়া হয়, বাট এবার আমরা হচ্ছে মোটামুটি একটু লং ট্যুর দিচ্ছি পিলিয়ন ছাড়া। আর ও গত 2 বছর আমার গ্রামের বাড়িতে গেছে, আমাদের খাবার দাবার খুব মজা পাইছে, আতিথেয়তা সব কিছু মিলাই। তো এবারও 3 নম্বর বারের মতো যাওয়া হচ্ছে। তো এবার প্ল্যান আছে কুষ্টিয়া সহ আশেপাশেরও কয়েকটা জেলা ঘোরা। আর আপাতত এখন আমাদের ডেস্টিনেশন হবে মাদারীপুর সদরে। মাদারীপুর সদরে আসছি। আর হচ্ছে এখান থেকেই মানে ফার্স্ট যে মালিক, সে হচ্ছে বাইক কিনছিল বাচ্চু মোটরস। তো এখানেই বাইকের কাগজের ব্যাপারে কথাবার্তা বলে দেন, আমরা হচ্ছে আবার রওনা দিব। টিকিটে দাঁড়াইলাম আর ওখান থেকে রস খাইলাম। রসটা ভালোই মজা ছিল, মিষ্টি ছিল। তবে রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, এই রাস্তাটা। আর আছে 20, মানে এখান থেকে ভাঙা হচ্ছে 20 কিলো। ভাঙাটা পার করতে পারলে বাঁচি এই রাস্তা থেকে। ইয়েস, ড্রোন থাকলে এই জায়গাটার ভিউটা জোস দেখা যেত, বাট ব্যাড লাক, আমার বন্ধুর ড্রোনটা হারিয়ে গেছে। না হইলে আপনাদেরকে এটার ভিউ দেখাইতে পারতাম। আচ্ছা, যাই হোক, যাই তাহলে সামনের দিকে। ভাঙার পরে ফরিদপুরের রাস্তার এত খারাপ, মানে জাম্পিং খেলা লাগতেছে, এত বাজে অবস্থা রাস্তাগুলোর।
পুরো রাস্তায় হচ্ছে এই অবস্থা। মাঝখানে একটু ভালো ছিল, আবার খারাপ। রাজবাড়ি পর্যন্ত এরকম মোটামুটি খারাপ, তারপর আবার রাজবাড়ির পর থেকে আবার মোটামুটি রাস্তাটা পরিষ্কার আছে, মানে এত ভাঙাচোরা নেই এটাতে, কিন্তু এটাতে হিউজ জাম্পিং হইতেছে। ফোন আছে তোমার? ফোন আছে? কি ফোন চালাও? বোন চালায়? বোন? ও আচ্ছা। নাম বললে পাবা? চেপে আসো দিকে। কলম আছে? কলম আছে তোমার কাছে? নাম বললে মনে থাকবে? স্টোরি অফ রাজেশ। স্টোরি অফ রাজেশ। স্টোরি অফ অফ রাজেশ। RAJESH রাজেশ। তাও বোনরে বলবা, ঠিক আছে? তাহলে বোন সার্চ দিয়ে দিবে। এখন যাচ্ছি কুষ্টিয়া। তো বাসা কোথায়? হ্যাঁ, ব্লগ বানাবো। আর সাবধানে যাও। তো বোনরে বললে সার্চ দিয়ে দিবে। বোন কি বড়? ও, বোনরে বললো তাহলে। আচ্ছা থাকো, ভালো থাকো, আসি। শুভ সকাল আপনাদের, কেমন আছেন আপনারা সবাই? আর আজকে হচ্ছে সকাল 8টা বাজে এখন, আর আমরা আছি কুষ্টিয়া শহর থেকে যাচ্ছি আমার নানা বাড়ি, মানে এটা বলে খোলসেদাহ। আর আমরা এখন আসি হচ্ছে ঘোড়ারঘাট। এটাকে ঘোড়াঘাট বলার কারণ আছে, এখানে আগে মানে ঘোড়া চালিত অনেক যানবাহন ছিল, এখন আপাতত এগুলো বিলুপ্ত হয়ে গেছে। আর এখন এই নদীর নাম হচ্ছে গড়াই নদী। আর এখন পানি নাই, তো যার কারণে হচ্ছে চর পড়ে গেছে, আর চর দিয়ে যাব। আর যাচ্ছে হচ্ছে রস খাওয়ার জন্য। তো অনেক আগেই ফোন দিছে আমাকে মামা, তো যেতে লেট হয়ে গেছে, আমাদের 8:30 বাজে, হয়তো 9টা বাজবে। তো কত? 2 জন। পানি শুকিয়ে গেছে, না হলে নৌকায় যাওয়া লাগতো। আর যেহেতু শীতকাল, তো পানি কম থাকে সব নদীতেই। আর এই নদীটা মূলত পদ্মা নদীর শাখা নদী, এটাকে বলা হয় গড়াই নদী। এখন আবার পাহাড়ে উঠতে হবে। আর রস খাওয়ার মূলত হচ্ছে লেট হয়ে গেলে, মানে রোদ উঠে গেলে হচ্ছে রসটা খাইতে মজা পাওয়া যায় না। থামা যাবে না, থামলেই ভালোই ঠান্ডা, কুয়াশাও আছে এখনো পর্যন্ত। আর মানুষ, গ্রামের মানুষ তো অনেক আগে উঠে, আর সবাই সবার কাজের জন্য বের হয়ে গেছে। আর সবার যানবাহন হচ্ছে এখানে ভ্যান, এটা অনেক আগে থেকেই, মানে আগে ছিল পায়ে চালিত ভ্যান, এখন হচ্ছে অটো। গাছের সামনে এলে ভালো। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রস, যেটার জন্য আমরা ঢাকা থেকে আসছি। 210 কিলো, হ্যাঁ 210 কিলো রাইড করছি শুধুমাত্র এই রস খাওয়ার জন্য। আর লাস্ট 3 বছর যাবত আমরা এটাই করতেছি। হ্যাঁ, 23 সাল, 24 সাল, 25 সাল, হ্যাঁ প্রত্যেক সালেরই জানুয়ারি মাসে আসছি আমরা অলমোস্ট। প্রত্যেকবারই, হ্যাঁ জানুয়ারি, এই এক সপ্তাহের হেরফের হইতো। আর রস দেখানোর আগে আমরা অলমোস্ট খাইছি, তাও আপনাদের দেখানোর জন্য প্রায় 1 লিটার খাচ্ছি। হ্যাঁ, জানি না বাঁচবো কিনা মরবো। আচ্ছা খাই, তবে টেস্ট আগে আমি রাজেশকে দিয়ে করায় নিচ্ছি, মরলে ও আগে মরুক, তারপর। আচ্ছা, এখন বাজে 3টা, অবশেষে রান্না বান্না কমপ্লিট। মামা যেহেতু আনম্যারিড, তো মামাই সব করছে। আর এই হচ্ছে আমাদের 2টা মেশিন। আর এখানে দেখেন সেটআপটা দেখেন, এটা হচ্ছে দেশি মুরগি, ডাল, এখানে সালাদ, ভাত, আলু ভাজা। আর এটা আমি হচ্ছে ওই ডাল সিদ্ধ রাখছিলাম খাওয়ার জন্য। তো সব কিছুই একসাথে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বন্ধু আর হচ্ছে আমার মামা, আর পিছে আরেক মামা আছে, আমরা 4 জন আসছি হচ্ছে কুমারখালী ব্রিজ।
আর আকাশটা আজকে দেখছেন জোস লাগতেছে, আজকে আকাশটা অনেক সুন্দর, দুপুর থেকে অনেক সুন্দর, আর এখন আরও জোস লাগতেছে। এই পাশে রোজ সূর্যটা নামতেছে, আর এখানে অনেকেই আসে কুমারখালী ব্রিজে। আর এখানে শুনছিলাম যে একটা মানে কুলফি মালাই বিক্রি করে, তো এই কুলফি মালাইটাও খাবো। হচ্ছে বুধবার, আজকে আমাদের কুষ্টিয়াতে শেষ দিন বলা যায়। আজকে আমরা থাকবো, কালকে সকালে রওনা দিব। আর এবার হচ্ছে আমরা যেহেতু আসছি পদ্মা সেতু ভাঙা হয়ে ফরিদপুর দিয়ে, আর ভাবছি যে যাওয়ার সময় নতুন একটা রোড দিয়ে যাই। আমি অনেক আগে যখন ছোটো ছিলাম তখন এর আগে ওই রোড দিয়ে গেছি বাসে করে, বাট বাইক নিয়ে যাওয়া হয় নাই। সেটা হচ্ছে পাবনা হয়ে সিরাজগঞ্জ হয়ে যমুনা সেতু দিয়ে যাবো। তো এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি শিলাদেহ কুটিবাড়ি, রবীন্দ্রনাথের বাড়ি। এটা হচ্ছে আমার নানা বাড়ি থেকে খুব কাছে এবং আমাদের কুষ্টিয়া সদর থেকে খুব কাছে। কুষ্টিয়া থেকে মাত্র 13 কিলো, আর আমার নানা বাড়ি থেকে আরও হচ্ছে কম রাস্তা। তো আমরা যেহেতু কুষ্টিয়াতে আসি আজকে, তো ভাবলাম যে আমাদের একটা দাওয়াত আছে মাঝখানে, আবার আমার ফুপুর বাসা বা পিসির বাসা, তো ওখানে দাওয়াত আছে 2টা আড়াইটার সময়। তো ভাবলাম যে যেহেতু কাছে আছে, এর আগের বার যাওয়া হয় নাই, তো এবার যে ঘুরে আসি, তো এই জন্য যাচ্ছি। শিলাইদেহ আমি ছোটবেলা অনেক আগে গেছি, প্রায় 10-12 বছর আগে, তো অনেকদিন যাওয়া হয় না। আর বন্ধু আসছে আমার মেহেদি, তো ও যায় না কোনো সময়, তো ভাবলাম তাহলে যে ঘুরে আসি। তাহলে আর বেশি দূর নয়, হয়তো 1 কিলো রাস্তা আছে, চলে আসছি। বিশ টাকা করে এলাকার চাষতো বাইরে আসতে কিছু ছবি তুলতেছে। অবশেষে আমাদের কুটির বাড়ি ঘোরা শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি। তারপর দিন আমার ফুপুর বাসা যাব, ওখানে দাওয়াত আছে, রাত্রেও দাওয়াত আছে। তো রাত্রে আরেক খালার বাসায় দাওয়াত। তো তারপরে যাব হচ্ছে মাঝখানে আবার যাব হচ্ছে আমার নানার বাড়িতে। তো মামা আমার জন্য মধু কিনে রাখতেছে, তো মধু আনবো। আর হচ্ছে মামার ওখানে একটা পাওয়া যায়, পুরিটা এত মজা, মানে ওখানকার পুরি, ওখানকার হচ্ছে পুরি আছে, তারপর এটা কি বলে সিঙ্গারা, আর একটা টক দেয়, টকটা এত মজার, মানে আমি আরও ওই দিনকে 14 পিস খাইছি ভরা পেটে। তো ওইটাও আজকে খাওয়ার সম্ভাবনা আছে, যদি থাকে তাহলে ওইটা খাবো। আচ্ছা, ফাইনালি আমাদের কুষ্টিয়া ট্যুর কমপ্লিট হলো। আমরা আসছিলাম হচ্ছে শনিবারে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমাদের বেরোতে লেট হয়ে গেছে, অলমোস্ট 2:30 বাজে। আর আমরা এবার যাব একটু বেশি রাস্তা দিয়ে, মানে পাবনা হয়ে, রূপপুর হয়ে, তারপরে যমুনা সেতু দিয়ে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ওই দিকে যাবো। তো বেরোয় গেলাম, লেট হয়ে গেছে, হয়তো আমাদের পৌঁছে রাত 8টা-9টা বাজতে পারে। আর এখন যাচ্ছি আমরা, যে ও তেল নিব, আমার হচ্ছে তেল নেওয়া লাগবে, ওরও নেওয়া লাগবে। আমার আছে এখনও পর্যন্ত, বাট ওর নেওয়া লাগবে, তো একবারই নিয়ে নিব। আর এবার মাইলেজ মোটামুটি ভালোই পাইলাম এখনও পর্যন্ত, মানে 8 লিটার তেল খরচ গেছে, সেখানে আমি 417 কিলো গেছে, আর এখন আছে 424। তো অলমোস্ট এখনও পর্যন্ত 52 মাইলেজ পাওয়া গেছে। অনেক আগে আসছিলাম বাসে করে, বাট বাইকে করে ফার্স্ট টাইম। বলতে পারতেছি না টোল কত করে নেয়, দেখি কত করে নেয়। হয়তো 10 টাকা বা 20 টাকা, 10 টাকা করে নিবে। হ্যাঁ, 10 টাকা করেই আছে। আচ্ছা, দেওয়া হবে, সমস্যা। আর এই হচ্ছে লালন সেতু, এটা হচ্ছে 2004 সালে করা হয়। আর পাকশি ব্রিজটা অনেক আগের। আর এই হচ্ছে আমাদের সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এখানে দাঁড়ায় ছবি তোলার ইচ্ছা আছে, দেখি কেমন হয়। আর এখানে দেখি অনেকে ছবি দেখছি, বাট এ পর্যন্ত কোনো সময় আসা হয় নাই। তাই এদিক দিয়েই আসা মূলত, যে কয়েকটা প্লেস ঘুরবো আর এখানে কিছু রিলস টিলস বানাবো। এখানে থামবা না সামনে থামবা? এখানেই। এখন যমুনা সেতুর টোল প্লাজায় চলে আসছি। এখন বাজে কয়টা? 6:45। এদিকে রাস্তাটা ভালোই করছে, পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেলে আরও ভালো হবে। এখানে টোল নেয় মেবি হচ্ছে 50 টাকা করে। ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদের থেকে আর বিদায় নিতে পারি নাই। আর আমাদের আসতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, এবং সেই অবধি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।